সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আমরা গত ক্লাসে এই অধ্যায়ে অর্থাৎ প্রথম অধ্যায়ে আলোচনা করছিলাম। আজকেও আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়, প্রিয় বন্ধুরা খেয়াল করো, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকোনোডার্মাটা, অর্থাৎ এখানে 6টা পর্বের বৈশিষ্ট্য সম্পর্কে এবং প্রাণী সম্পর্কে আমরা জানবো আজকে। প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা ও ইকোনোডার্মাটা পর্বসমূহের বৈশিষ্ট্য ও প্রাণীসমূহ আমরা জানবো। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা প্রথমে তোমরা যে চিত্র দেখতে পাচ্ছ এখানে দেখো, এখানে যে চিত্র দেখা যাচ্ছে এই চিত্র প্রত্যেকটা পর্বের একটি করে উদাহরণ এখানে দেওয়া আছে। আমরা প্রথমে প্লাটিহেলমিনথেস পর্বটাও দেখব, যে ফিতাকৃমি যেটাকে আমরা বাংলায় বলে থাকি এই পর্বের প্রাণীদের। তো গ্রিক প্লাটিস মানে সেপ্টা, ফ্ল্যাট যেটাকে বলে, আর হেলমিনথ মানে ওয়ার্ম কৃমি, অর্থাৎ যে সকল কৃমি সদৃশ প্রাণী যারা তারা সেপ্টা, ফ্ল্যাট যেটা, সেই সকল কৃমিকে এই প্লাটিহেলমিনথেস পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রিয় বন্ধুরা, যে প্রাণীদের মধ্যে এই পর্বের প্রাণীরাই সরলতম, প্রথম ত্রিস্তরী প্রাণী। এদের দেহে সর্বপ্রথম টিস্যু অঙ্গমাত্রার গঠন দেখাও যায়। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো জানি যে এই প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্যগুলো কি, যে দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, পাতা বা ফিতার মতো পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চাপা, দেহত্বক সিলিয়া এপিডার্মিস অথবা কিউটিকলে আবৃত। দেহত্বকটা সিলিয়াযুক্ত, যেটাকে আমরা বলতে পারি সিলিয়াযুক্ত এপিডার্মিস আর কি। ত্রিস্তরী প্রাণী হলেও এরা অ্যাসোলেমেট, অর্থাৎ সিলোমবিহীন। একমাত্র পরিপাক নালী ছাড়া অন্তস্থ কোনো গহ্বর নেই। অনেক ক্ষেত্রে বাহ্যিক চোষক বা হুক অথবা উভয় উপস্থিত, রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত, রেচনতন্ত্র শাখা প্রশাখাযুক্ত, রেচন নালী ও শিখাকোষ নিয়েও গঠিত, অধিকাংশ পরজীবী। প্লাটিহেলমিনথেস যেটা পর্বের প্রাণীরা উভলিঙ্গ, যেমন এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে তোমরা খেয়াল করো, এটা হচ্ছে যে কি বলা যেতে পারে, যে এটা ভেড়ার যকৃৎ কৃমি, যেটা ফেসিওলা, যেটা আমরা হেপাটিকা যেটা বলতে পারি, প্রথম চিত্রটা এটা খেয়াল করো। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য জানলাম। এবার আমরা পরবর্তী পর্বটা খেয়াল করো, নেমাটোডা, যেটাকে আমরা বলি অনেক সময় গোল কৃমি, যেটাকে আমরা বলবো যে গ্রিক নেমাটোস অর্থাৎ কি থ্রেড সুতা, আর ইডোস মানে ফর্ম আকৃতি, আর হেলমিনথস মানে ওয়ার্ম যেটা কৃমি, অর্থাৎ যে সকল প্রাণী কৃমি সদৃশ যারা, এখানে তো সুতার মতো আকৃতি যাদের, তাদের সেই সকল কৃমিকে এই পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোন পর্ব? নেমাটোডা পর্ব। এই পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা একটু জানি, যে দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, উভয় প্রান্ত সরু, তোমার চিত্র দেখে বুঝতে পারবে যে উভয় প্রান্ত সরু, মাঝখানে চওড়া আর কি। প্রাণীরা সুডোসিলোমেট অর্থাৎ অপ্রকৃত সিলোমেট যুক্ত আর কি। দেহ নমনীয়, ইলাস্টিন জাতীয়, অকোষীয়, পৌষ্টিকনালী সোজা ও শাখাবিহীন, এক মুখ থেকে, অর্থাৎ এর মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত। এই ভিতরে খেয়াল করো তোমরা, এটা হচ্ছে পৌষ্টিক, মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত আর কি, প্রসারিত। এ কারণে এসব প্রাণীর দেহকে নলের ভিতরে নল, মানে একটু নল সদৃশ্য, তার ভিতরে একটা পৌষ্টিক নালী হচ্ছে, সেই জন্য একে নল সদৃশ্য, নলের ভিতরে নল গঠনের মতো দেখায়। মুখ ছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত্ত। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা
এ পর্বের অর্থাৎ নেমাটোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য দেখলাম আমরা, যে গোলকৃমি যেটাকে আমরা এখানে, হ্যাঁ, অ্যাসক্যারিস যেটাকে, হ্যাঁ, আবার এ পর্বে অধিকাংশ প্রাণী একলিঙ্গ যৌন দ্বিরূপতা দেখা যায়, হ্যাঁ, এদেরকে আবার অর্থাৎ নেমাটোডা পর্বের প্রাণীদের যৌন দ্বিরূপতা কি? হ্যাঁ, যৌন দ্বিরূপতা হচ্ছে যে একই প্রজাতির স্ত্রী ও পুরুষ সদস্য বর্ণ, আকার, আকৃতি গাঠনিকভাবে পৃথক হলে তাদের যৌন দ্বিরূপতা বলে। প্রিয় বন্ধুরা, যেমন আমরা চোখের কৃমি যেটা গোল কৃমি, হ্যাঁ, শাবক কৃমি ইত্যাদি আমরা বলতে পারি। প্রিয় বন্ধুরা, এবার আমরা দেখব মোলাস্কা। ল্যাটিন মোলাস্কাস মানে সফট, নরম। যে সকল পর্বে প্রাণীদের দেহটা খুব নরম, তাদেরকে এই মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব মোলাস্কাটা। আমরা বৈশিষ্ট্যগুলো জেনে নেব একটু। যে দেহ নরম, মাংস অখণ্ডায়িত, সিলোমেট অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম, তবে কিছু কিছু ব্যতিক্রম আছে আর কি। ম্যান্টল নামক পাতলা আবরণে আবৃত। ম্যান্ডল থেকে খরিত পদার্থে চুনোময় খোলক গঠিত হয়। তোমরা এখানে যেমন শামুকের কথা, এখানে আমরা চিত্রটা দেখছি পাইলা গোলবাসা, হ্যাঁ, এটা এই পাইলা গোলবাসা দেখো শক্ত খোলক দ্বারা আবৃত, হ্যাঁ, কিন্তু এর ভিতরের দেহটা হচ্ছে নরম আর কি। দেহগহ্বর খুব সংক্ষিপ্ত, হিমোসিল এ পরিণত হয়েছে আর কি। পৌষ্টিকনালী পেঁচানো, কখনো বা ইউ আকৃতির, ফুলকা অথবা ফুসফুস অথবা উভয় অংশ অথবা ম্যান্টল দিয়ে শ্বসন সম্পন্ন হয়। মোলাস্কা জাতীয় প্রাণী ভিন্ন লিঙ্গ বিশিষ্ট এবং ডিম পাড়ে, যেমন ঝিনুক, আপেল শামুক, অক্টোপাস ইত্যাদি। এই সকল এখানে আমরা যে চিত্রটা দেখানো হয়েছে সেটা হচ্ছে পাইলা গোলাবাসা, অর্থাৎ শামুক যেটাকে আমরা বলি, আপেল শামুক যেটাকে আমরা বলি। প্রিয় বন্ধুরা, তাহলে এবার আমরা পরবর্তী পর্বটা দেখব অ্যানিলিডা পর্ব আর কি। অ্যানিলিডা পর্ব, ল্যাটিন অ্যানুলাস যেটাকে, লিটিল রিং যেটাকে আমরা বলতে পারি ছোট আংটি যুক্ত, আর এইটা মানে ফর্ম আকৃতি, মানে এদের যে সকল পর্বের প্রাণীদের দেহে আংটি সদৃশ্য ছোটো ছোটো আংটি সদৃশ্য অংশ নিয়ে গঠিত, হ্যাঁ, আকার আকৃতি। তোমরা দেখো এখানে, তোমরা এখানে যে কেশর, হ্যাঁ, মেটাফেয়ার যেটাকে এখানে চিত্রটা খেয়াল করো, যেখানে আংটি সদৃশ্য ছোটো ছোটো অসংখ্য, অর্থাৎ এই প্রাণীগুলোকে আবার আলাদা একটা পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে অ্যানিলিডা। আমরা তো এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য আমরা দেখব যে দেহ লম্বা নলাকার, দ্বিপার্শ্ব প্রতিসম, কিউটিকলে আবৃত, হ্যাঁ, প্রকৃত খণ্ডায়ন উপস্থিত আর কি। আংটির মতো রিং সদৃশ্য, মানে অনেকগুলো রিং একই রকম আর কি খণ্ডকে নিয়ে দেহ গঠিত। তোমরা খেয়াল করো যে, হ্যাঁ, দেখলে বুঝতে পারছো। এদের চলনাঙ্গ কাইটিনময় সিটি বা পেশাল ট্রাপোডিয়া। দেহের প্রায় প্রতিটি খণ্ডকে নেফ্রিডিয়া নামক পেঁচানো নালিকা প্রধান রেচনাঙ্গ হিসেবে কাজ করে। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, পৌষ্টিকনালী নলাকার ও সম্পন্ন। প্রিয় বন্ধুরা, তাহলে তোমরা বৈশিষ্ট্যগুলো জানছো। মুখ ছিদ্র ও পায়ু ছিদ্র সমন্বিত আর কি, যেটাকে আমরা কেঁচো, জোঁক, সামুদ্রিক চোষক, হ্যাঁ, ইত্যাদি আমরা বলতে পারি আর কি। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা অ্যানিলিডা পর্বে প্রাণীদের বৈশিষ্ট্য দেখলাম। এবার আমরা দেখব আর্থ্রোপোডা পর্বে প্রাণী। আর্থ্রোপোডা, তোমরা দেখো এখানে খেয়াল করো যে এখানে আর্থ্রোপোডা পর্বে গ্রিক, হ্যাঁ, আর্থ্রন অর্থাৎ জয়েন্ট মানে সন্ধিযুক্ত, ফুটোস মানে পা, ফুট যেটা সব, হ্যাঁ, যে সকল পর্বে প্রাণীদের পা জোড়া জোড়া মানে যুক্ত যেমন তোমরা দেখছো যে চিংড়ি মাছের, হ্যাঁ, চিংড়ি মাছ না, চিংড়ি একটা জলজ পোকা যেটাকে আমরা বলতে পারি, অনেকে মাছ বলে, আসলে চিংড়িটা হচ্ছে একটা জলজ পোকা। আর্থ্রোপোডা পর্বে প্রাণী, তো এদের পা দেখবো জোড়া জোড়া। তো অধিকাংশ যে পতঙ্গ শ্রেণী, হ্যাঁ, ক্ষেত্রে এটাও আমরা দেখতে পারি। হ্যাঁ, তো প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্বটা হচ্ছে এই আর্থ্রোপোডা। আমরা প্রধান বৈশিষ্ট্যগুলো কিছু জেনে নেব। যে
প্রত্যেকটা পর্বের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমরা তবে প্রধান যে বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা পর্বে সেই বৈশিষ্ট্যগুলো আজকে আমরা একটু নিয়ে আলোচনা করছি আর কি। তো আত্মপোটা পর্বের প্রাণীদের যে বৈশিষ্ট্য সেটা আমরা দেখব। তো সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট আর কি, দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডায়িত এবং ট্যাগময় বিভক্ত আর কি। মস্তকে একজোড়া বা দুজোড়া অ্যান্টিনা, একজোড়া পুঞ্জাক্ষী থাকে। পুঞ্জাক্ষী মানে চোখের এখানে, পুঞ্জাক্ষী যেহেতু চোখটা জটিল প্রকৃতি, পুঞ্জাক্ষী সেজন্য বলা হচ্ছে। বৈকঙ্কাল কাইটিন নির্মিত, মসিত হয়, মসিত হয় অর্থাৎ মানে খোলস পরিবর্তন করে আর কি। পৌষ্টিকতন্ত্র সম্পন্ন, রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত, রেশনাঙ্গ মালপেজিয়ান নালিক। যেমন আমরা বলতে পারি কাঁকড়া, রাজকাঁকড়া, গৃহমাছি, চিংড়ি, প্রজাপতি। এখানে যে চিত্রটা দেওয়া আছে তোমরা খেয়াল করো, যেটা আছে প্রজাপতি আর কি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আত্মপোটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য দেখলাম। এবার আমরা ইকাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্যগুলো দেখব। যে এখানে দেওয়া আছে, দেখো এখানে স্টোফেক্টন, যেটাকে আমরা বলি তারা মাছ, স্টারফিশ যেটাকে বলি, যে ল্যাটিন ইকাইনোটাস যেটা কাটাময়, হ্যাঁ, গ্রিক ডার্মা মানে স্কিন, ত্বক, আর এটা মানে টু বেয়ার বহন করা। হ্যাঁ মানে কি, মানে যে সকল পর্বের প্রাণীরা, মানে এই সকল প্রাণীদের কাঁটাযুক্ত ত্বক, তাদেরকে আবার আলাদাভাবে বিভক্ত করা হয়েছে এবং তাদেরকে আলাদা একটা পর্বে দেওয়া হয়েছে। সেই পর্বটা হচ্ছে ইকাইনোডার্মাটা। হ্যাঁ, যে এই পর্বের প্রাণীরা সকলে হচ্ছে সামুদ্রিক। তো আমরা কিছু বৈশিষ্ট্য জেনে নিই প্রিয় বন্ধুরা। যে পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চরীয় প্রতিসম, দেখো তোমরা এখানে পঞ্চরীয়, হ্যাঁ পঞ্চরীয়। দেহ কণ্টকময় মানে কাঁটাযুক্ত, স্পাইন উপস্থিত। দেহ মৌখিক ও বিমৌখিক তল বিন্যস্ত। দেহের ভিতরে সিলম থেকে কি বলা যেতে পারে, যে দেহের ভিতরে সিলম থেকে সৃষ্ট অন্যান্য গড়নের পানি সংবহন তন্ত্র এখানে রয়েছে, রেশন তন্ত্র এখানে নেই। হ্যাঁ, অর্থাৎ ইকোনোডার্মাটা পর্বের প্রাণীদের রেশন তন্ত্র নেই। এরা সাধারণত এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী হয় এবং সকলে আছে সামুদ্রিক। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এখানে প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা ও ইকোনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্যসমূহ এবং প্রত্যেকটা পর্বের এখানে একটি করে প্রাণী উদাহরণ হিসেবে দেওয়া আছে। তোমরা খেয়াল করো যে প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য হচ্ছে ফেসুলা, যেটা ভেড়ার, হ্যাঁ, কৃমি, ফিতা কৃমি যেটাকে আমরা বলতে, ভেড়ার কৃমি আর কি। ফিতা কৃমি না, এটা হচ্ছে ভেড়ার কি বলা যেতে পারে, যে যকৃৎ কৃমি, ভেড়ার যকৃৎ কৃমি আর কি। নেমাটোডা পর্বে অ্যাসকেরিস লুম্ব্রোকেটিস, সেটা হচ্ছে গোল কৃমি। আমরা মলাস্কা পর্ব, যেটা মলাস্কা পাইলা গোলাবাসা শামুক। মেটাফায়ার পোস্তমা, এটা হচ্ছে কি অ্যানিলিডা পর্বের, হ্যাঁ, প্রাণী। আর এটা হচ্ছে প্রজাপতি, যেটা প্যারিস, হ্যাঁ, ব্রাসিকিয়া, এটা হচ্ছে প্রজাপতি। এটা হচ্ছে তোমার কী বলা যেতে পারে, যা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর ইকোনোডার্মাটা পর্বের প্রাণী হচ্ছে স্টারফিশ, যেটাকে আমরা স্টোফেক্টেন, হ্যাঁ, বলতে পারি, যেটা, হ্যাঁ প্রিয় বন্ধুরা, স্টারফিশ যেটা, হ্যাঁ, ইকোনোডার্মাটা পর্বের প্রাণী। তাহলে আমরা পর্বে গুলোর বৈশিষ্ট্য জানলাম। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পারছো। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সকলকে।